তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো চারিদিকে কিরকম ওয়ান প্লাস নট করছে দেখেছেন, মানে আমার মুখ দিয়ে বারবার ওয়ান প্লাস নারদ বেরিয়ে যাচ্ছে। তো যাই হোক, ওয়ান প্লাস নট মোবাইলটারই স্পেসিফিকেশন সামনে চলে এসছে, লঞ্চিং ডেট সামনে চলে এসছে, আর প্রাইস এখনো সামনে আসেনি, রিভিল করা হয়নি, তবে এক্সপেক্টেড প্রাইস অবশ্যই সামনে এসছে অ্যান্ড 98% শিওর ওই প্রাইসে এখানে আসবে। কি করে এতটা শিওর? আরে আমাদের গুপ্তচর লাগানো রয়েছে, আমি আগের ভিডিওতেও তো আপনাদের বললাম। তো সেই গুপ্তচরের কথা খুব একটা ভুল হয় না। আর একটা জিনিস কি, একটা ছোট্ট মিসিং পয়েন্টও রয়েছে ফোনটার, যেটা খুবই ছোট, কিন্তু এটা অনেকের জন্য ডিল ব্রেকিং হতে পারে। তো সবকিছু জানাবো আপনাদের ভিডিওটার মধ্যে, তো ভিডিওটা আপনাকে দেখতে হবে শেষ পর্যন্ত। কিন্তু তার আগে আপনাদের একটা ছোট্ট কথা চটপট করে মনে করে দিতে চাই, সেটা হচ্ছে রিয়েলমি 6 সিরিজের, রিয়েলমি 6 আমরা জানি কতটা পপুলার ছিল। তো এই 6 সিরিজেরই আবারও একটা ফোন আসতে চলেছে। কি ফোন, কি স্পেক্স, কি ডিটেলস, সব নিয়ে একটা ভিডিও বানিয়ে আমরা আমাদের চ্যানেলে দিয়ে রেখেছি। যদি না দেখে থাকেন অবশ্যই গিয়ে দেখে আসুন। এই ভিডিওটা শেষ করার পর লিংক ডেসক্রিপশন আর আই বাটনের মধ্যে দেখতে পেয়ে যাবেন। তো চলুন আর একটু সময় নষ্ট করে ভিডিওটা স্টার্ট করা যাক। তো OnePlus এর নড, বারবার ভুল করছি। তো OnePlus এর এই নড এর স্পেসিফিকেশন বলার আগে আমি আপনাদের লঞ্চিং ডেটটা কনফার্ম করিয়ে দিই। দেখুন, এই মোবাইলটা আপনারা 21শে জুলাই দেখতে পেয়ে যাবেন। অ্যামাজন এক্সক্লুসিভ এটা থাকবে, ফ্লিপকার্টে আপনারা পাবেন না খুঁজলেও। আচ্ছা, এবার তাহলে দেখে নিই ফোনটা শরীরটা ঠিক কেমন। তো এখানে সবার প্রথমে বলতে হবে যে ফোনটা কেমন দেখতে, মানে ডিজাইন। তো এখানে আপনারা ওভারঅল মানে সামনে পিছনে দুদিকেই গ্লাস ব্যাক দেখতে পাবেন, গরিলা গ্লাস 5 এর প্রোটেকশনের সঙ্গেই আসবে। কিন্তু সাইডে আপনারা আবার মেটালও দেখতে পাবেন। তো ইনহ্যান্ড ফিল বলুন বা বিল্ড কোয়ালিটি, দুটোই কিন্তু একদম দারুণ হতে চলেছে। সঙ্গে যদি আপনারা এখানে ক্যামেরা মডেলের দিকে তাকান, তাহলে আপনারা দেখতে পাবেন ওপরের দিকে লেফট সাইডে এখানে 4টে ক্যামেরা দেখতে পাচ্ছেন আপনারা। তো এখানে মেইন যে ক্যামেরা সেন্সার সেটা থাকছে 48 মেগাপিক্সেলের। তো সেখানে সোনির IMX এর 586 ইউজ করা হয়েছে। তো পিকচার কোয়ালিটি অবশ্যই অসাধারণ হবে আপনার এখানে, কারণ আমরা জানি স্যামসাং এর সেন্সরের থেকে সোনির সেন্সর যথেষ্ট বেটার। এরই সঙ্গে আর একটা দারুণ ফিচার কি রয়েছে, মেইন ক্যামেরা সেন্সরের মধ্যে OIS এর সাপোর্ট রয়েছে। বন্ধুরা, এরকম ফোন লেনোভো বহুদিন আগে লঞ্চ করেছিল, বহুদিন আগে। 15,000 টাকার মধ্যে একটা ফোন ছিল, নামটা অ্যাকচুয়ালি আমার ঠিক মনে পড়ছে না। তো সেই ফোনের পর আবার একটা এই ফোন যেখানে মেইন ক্যামেরা সেন্সরের মধ্যে OIS ইউজ করা হয়েছে। আমি জানি রিয়েলমি X3 কথা আপনারা বলতে পারেন, তো সেখানে কিন্তু টেলিস্কোপ লেন্সের মধ্যে মানে OIS রয়েছে, মেইন ক্যামেরা সেন্সরের মধ্যে নেই কিন্তু। তো যাই হোক, OIS থাকার কারণে এখানে ভিডিও স্টেবিলাইজেশন বলুন বা হাঁটতে হাঁটতে চলতে চলতে কোনো ভিডিও করছেন, ব্লগিং যারা করতে পছন্দ করেন, তাদের জন্য কিন্তু এই ফোনটা একেবারে ভগবান হয়ে যাবে। আচ্ছা, এই দ্বিতীয় চক্ষুর কথা বললে এখানে আপনারা 8 মেগাপিক্সেল একটা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা দেখতে পাবেন, বড় করে একদম ছবি তুলতে পারবেন। গোটা তাজমহল আপনারা এই দাঁড়িয়ে দাঁড়িয়ে তুলে নেবেন। 3 নম্বর চোখের কথা বললে কি হবে, এখানে আপনারা 5 মেগাপিক্সেল একটা ম্যাক্রো সেন্সর পাচ্ছেন, কাছ থেকে ছবি তুলবেন, ডিটেলিং এর পর্যবেক্ষক আপনারা একদম পরীক্ষা করতে চান, তো আপনাদের অনেক সুবিধা হয়ে যাবে। 4 নম্বর চোখটা রয়েছে আপনাদের 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, মানে আপনাদের DSLR নেই কিন্তু গরিবের DSLR এক রকমের বলতে পারেন। তো ব্লার এফেক্ট গুলো মানে পোর্ট্রেট মোডে আপনারা ছবি আরামসে তুলে নিতে পারবেন এই ক্যামেরার সাহায্যে। আচ্ছা, এবার আমরা কথা বলবো হাইলাইটিং ফিচারের ব্যাপারে, মানে ডিসপ্লে। তো এই ফোনটাকে দেখতে শরীরটা ঠিক কেমন। তো এখানে আপনারা ফ্লুইড অ্যামোলেড এর স্ক্রিন পাচ্ছেন, 90 হার্টজ এর রিফ্রেশ রেট থাকছে, ডুয়াল পাঞ্চোল কাটআউটের সঙ্গে আসছে ডিসপ্লেটা। ডুয়াল পাঞ্চোলের মধ্যে আপনারা এখানে 32 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সর পাচ্ছেন এন্ড 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা পাচ্ছেন। মানে সামনের দিক থেকে ওই সিস্টেম আছে তাজমহলের, মানে এখানে আপনি 10, 15, 20, 50 যত 50টা বোধহয় হবে না, 10-12টা আপনারা বন্ধু এখানে সাজিয়ে একদম ছবি তুলতে পারেন। আচ্ছা, এখানে একটা ছোট্ট কনফিউশন রয়েছে, সেটা হচ্ছে 32 মেগাপিক্সেলের জায়গায় এখানে আপনারা 16 মেগাপিক্সেলও পেতে পারেন, কনফার্ম এখনো হয়নি, তবে মোস্ট প্রবাবলি কি এটা 32 মেগাপিক্সেলই থাকবে। আচ্ছা, প্রসেসরের কথা বললে মানে কতটা শক্তিশালী ফোনটা, তো এখানে আপনারা 5G একটা চিপসেট পাচ্ছেন, সবার প্রথমে আপনাকে বলতে হচ্ছে, আর স্ন্যাপড্রাগনের 765G পাচ্ছেন। দেখুন, স্ন্যাপড্রাগনের 765G আমাদের ইন্ডিয়াতে প্রথম ফোন, এটা চায়নার বহু ফোন রয়েছে এই প্রসেসরের, কিন্তু ইন্ডিয়ার প্রথম ফোন। তো আপনার ফোনের ওপর আপনি যা ইচ্ছে করতে পারেন, আবার যা ইচ্ছে মানে যেন উঠে লাফাতে শুরু করে দেবেন না। মানে হার্ড টাস্কিং, মানে হেভি গেমিং বলুন বা ধরুন মাল্টিটাস্কিং থেকে শুরু করে সবকিছু আপনার ফোনের ওপর আরামসে হয়ে যাবে, কোনো চাপ হবে না। ব্যাটারি মানে এখানে এই ফোনটির পেটের কথা বললে এখানে আপনারা 4300 mAh একটা ব্যাটারি পাচ্ছেন। একটু ডিসঅ্যাপয়েন্টিং লাগলো, তবে এখনো কনফার্ম হয়নি এটা। তবে এটুকু বলতে পারি যে 4000 mAh এর বেশিই থাকবে, কম যাবে না, কিন্তু এটা আর একটু বেশি বা 4500 বা 5000 করে দিলে সবচেয়ে বেস্ট হতো কিন্তু। আচ্ছা, এরই সঙ্গে আপনারা Type-C পোর্টও পাবেন আর 30 ওয়াট একটা র্যাপ চার্জার পাবেন, মানে চার্জ একদম স্যাট হবে। র্যাম ভেরিয়েন্টের কথা বললে এখানে আপনারা 6GB and 8GB দুটো র্যাম ভেরিয়েন্টই পাবেন, তবে স্টোরেজের কিছু বলা যাচ্ছে না। এটা 664GB এর মধ্যেও বেস ভেরিয়েন্ট আসতে পারে, আবার 128GB এর মধ্যেও বেস ভেরিয়েন্ট আসতে পারে, কিছু বলা যাচ্ছে না এখন। কিন্তু এইটুকু বলতে পারবো যে UFS 2.1 ও থাকবে আর LPDDR4X এর র্যাম টাইপও থাকবে, মানে নেটওয়ার্কের যে সিগন্যালিং স্ট্রেংথ সেটাও একদম দারুণ হতে চলেছে। তার মানে পাবজির মধ্যে যখন আপনার ল্যাগ, পিং এইসব আপনার চোখে পড়বে বলে আমার মনে হয় না এই ফোনটার মধ্যে।
আচ্ছা, OnePlus-এর যেসব ফোনগুলো হয় এর দুটো মানে একদম অসীম ক্ষমতা রয়েছে, যার জন্য এই ফোনগুলো প্রচুর ফেমাস। সেটা হচ্ছে প্রথমের অক্সিজেন ওএস, যেটা এই ফোনটার মধ্যে রয়েছে, অনেক কিছু ফিচার্স থাকে আর কি ওএসটার মধ্যে। আচ্ছা, দ্বিতীয় যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে এটার মধ্যে আপনার একটা এক্সট্রা সুইচ পাবেন ফোনটার সাইডে। আচ্ছা, এটার কি কাজ? আপনার ফোনটা সাপোজ বন্ধ রয়েছে বা আপনি ফোন অন করে কোনো কাজ টাজ করছেন, জেনারেল মোডে রয়েছে আপনার ফোনটা, হুট করে কোনো ফোন ঢুকলো, এবার আপনার ফোনটা চিৎকার করবে, মানে নোটিফিকেশন সাউন্ড বাগেরা তো আসবে। তো তখন আপনি ওই সুইচটা ঝট করে দাবিয়ে না একদম এক ঝটকাতে এটাকে ভাইব্রেশন করে দিতে পারেন, আবার একবার দাবালে ওটা মিউট হয়ে যাবে, মানে এরকম স্লাইডিং করতে ওটা হেল্প করে আর কি। তো সেই সুইচও এই মোবাইলটির মধ্যেই থাকছে। এবার কথা বলা যাক ডিসঅ্যাপয়েন্টিং জিনিস, যেটা আমার মনে হচ্ছে ডিল ব্রেকিং থাকতে পারে, সেটা হচ্ছে আপনার যদি তার দেয়া হেডফোনে ঘন্টার পর ঘন্টা কথা বলে অভ্যস্ত থাকেন, আপনি স্পেশাল কারোর সঙ্গে বা গান শুনে অভ্যস্ত থাকেন, তো আপনাদের জন্য এখানে খুব খারাপ নিউজ, কারণ এখানে 3.5 mm অডিও জ্যাক পাচ্ছে না, মানে আলাদা করে তো ছেদ করার জায়গা পাবেন না আপনারা। তো যাই হোক, এটা কিন্তু থাকছে না ফোনটার মধ্যে। যদি আপনারা কেনেন তো অবশ্যই দেখে কিনবেন। আচ্ছা, প্রাইসিং এর কথা বললে এটা কিন্তু 25,000 টাকার মধ্যে আসবে, এরকম আমাদের এক্সপেক্টেড প্রাইস বলছে। এর বেশি হলে কিন্তু এটাকে ওভার প্রাইস ফোনই বলা হবে। আরেকটা কথা যেটা লক্ষ্য করার মতো সেটা হচ্ছে এই ফোনটা কিন্তু 5G ফোন, আর আমরা যদি দেখি আমাদের বেশিরভাগ 5G ফোনের দাম ওই 40, 45, 50,000 টাকার উপরে। তো এই ফোনটা যদি এই প্রাইসের উপর লঞ্চ হয় তাহলে ইন্ডিয়ার সবচেয়ে সস্তার একটা 5G ফোন হবে। তো ব্যাস বন্ধুরা, আর কোনো কনফিউশন আছে নাকি? যদি থাকে অবশ্যই কমেন্টে জানান। আজকের ভিডিওটা থাকছে এই পর্যন্তই। আশা করছি ভিডিওটা পুরোটা দেখেছেন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা ছোট্ট লাইক করে দিয়ে যাবেন। চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আরো এগিয়ে যেতে সাহায্য করুন।